বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দাঁড়িয়ে আছি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব সোনাতলা গ্রামে। এখানে যে আমার পিছনে যে খালটি দেখতে আছেন, এটি একটি পাখিমারা সরকারি একটি খাল। এই কয়েক বছর পর্যন্ত কৃষি দেওয়ার কারণে পানি শুকিয়ে যাওয়ার কারণে এবছর আমার পিছনে দেখছেন এখানে যারা বসবাস করছে তাদের পিছনের এই খালগুলো ভেঙে যাইতে আছে, এতে বাড়িঘরে নেমে যাইতে আছে। তাদের 2-1 দিনের ভিতর বা এক সপ্তাহের ভিতরেই তাদের বাড়িগুলো সব ভেঙে যাইবে। আমি দৃষ্টি আকর্ষণ করব যারা আমাদের নীলগঞ্জের কর্মকর্তা আছেন, সরকারি আমাদের অঞ্চলের এমপি সাহেব আছেন এবিএম মোশাররফ হোসেন, তাকে আমরা আহ্বান করব এবং আমাদের বর্তমান সরকার তারেক রহমান সাহেবকে আমরা অনুরোধ করব এটার একটি সমাধান করার জন্য। প্রিয় দর্শক, এখন যারা এখানে স্থানীয় আছে আমাদের এলাকার, যারা এরকমের সমস্যা ভুগছেন তাদেরকে বলবো যে তাদের কি সমস্যা হইতে আছে এবং সামনের দিকে কি করা যায়। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কি এখন সমস্যা হইতে আছে? এটা কয়েকদিন তামাই এরকমের ভাঙ্গা চলে দেখতে আছে। 3-4 দিন হয়েছে। এখন আপনাদের এরকমের অবস্থা থাকলে আপনাদের ঘর দুয়ার কি সব খাল ভাঙ্গাতে নামে যাইবে? আপনাদের এখানে এখন কি করা উচিত? সরকারিভাবে কোনো দায়িত্ব করা উচিত। এটা যদি বালি দিয়ে যদি ভরাট করা হয় এবং যদি এটাকে যদি পাইলিং করে সুন্দরভাবে দেওয়া হয় তাহলে কি আপনারা নিরাপত্তায় থাকতে পারে? প্রিয় দর্শক, তার সাথে আমরা আলাপ আলোচনা করছি যারা এখানে স্থানীয় বাড়িঘর আছে, এটা যদি বালি দিয়ে ভরাট করা হয় এবং যদি পাইলিং যদি করা হয় তাহলে এখানে এই এলাকার 20টা বাড়ি নিরাপত্তায় থাকতে পারে এবং তাদের কোনো অসুবিধা হবে না। এবং তারা বলছেন তারা এবছর নতুন ঘর উঠেছেন, তাতে অনেক সমস্যা হয়েছে। আমরা সরকারিভাবে এটার একটু দায়িত্ব চাই, যদি বালি যদি ভরাট করা হয় তাহলে যারা বসবাস করছেন তাদের কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ঘটনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আবার চোখ রাখুন এই রাশিদুল ইসলাম রোমানের পেজে।